কালকে আমি আগুন ধরে যাওয়ার ভিডিও করেছিলাম বলে অনেকে বলেছিলে যে কি মানুষ ইনি, ঘরে আগুন লেগে গেছে ভিডিও করছে। দেখো ভিডিও করাটার উপকারটা কি হয়েছে। এই গ্যাসটা আমি একটা ওভেনে ভাত ঠাত বসাই, আর একটা ওভেন থুতু দিয়ে জোড়া তাপ্পি দিয়েছি, কাজ চালাচ্ছি আজ 5-6 বছর ধরে। কিছুতেই সারিয়ে দেয় না, কিছুতেই সারিয়ে দেয় না। কালকে ওইভাবে ধাউ ধাউ করে লেগে গেছে, কারণ হচ্ছে আগুনটা ধপধপ করে ওপরে উঠে গেছিলো। এই যে দেখেছো সকাল সকাল গ্যাস সারিয়ে দিয়েছে। বিষয়টা কি বলতো, আমরা ঘরের বউয়েরা না এমনিতেই বদনাম, কারণ পরের ঘরের মেয়ে শ্বশুরবাড়িতে আসার সঙ্গে সঙ্গেই বদনাম হয়ে যায়। বাপের বাড়িতে যেই মেয়েটা 20 বছর ভালো থাকে, একটা লোক কথা বলতে পারে না, সেই মেয়েটাকে দেখে শুনে এরা নিয়ে আসে, দেখে শুনে বুঝে সব কিছু, তারপরে এরা নিয়ে আসে। কিন্তু নিয়ে আসার পরের মুহূর্তে সেই মেয়েটা কিন্তু খারাপ হয়ে যায়, কেন জানি না। শ্বশুরবাড়ির হাওয়া হয়তো হঠাৎ করে লেগে যায়, তাই খারাপ হয়ে যায়। তা যাই হোক, আর ঘরের বর বা শ্বশুর শাশুড়ি কোনো দোষ থাকে না। আজ 6 বছর পর গ্যাস ঠিক হচ্ছে। নতুন গ্যাসই খারাপ অবস্থাতেই কিনে নিয়ে এসেছিলো। 3 দিন পরেই বলেছিলাম দেখো গ্যাসের এই অবস্থা, 1 বছর ওয়ারেন্টি বলেছে, চেঞ্জ করে আসবে কি। তুই বলেছিলে না, যেহেতু বন্ধুর থেকে কিনেছো সেই জন্য বন্ধুর ওপরে কিছু করা যাবে না, বন্ধুত্ব নষ্ট করা যাবে না। হ্যাঁ বাবা দাঁড়াও, তোমারও রান্না পরে হবে, এখন আর রান্না হবে না বাবা, 10-এর কাজ হচ্ছে, আগুন জ্বলবে না। তা যাই হোক, এবার গ্যাস ঠিক হচ্ছে, এবার আর সমস্যা হবে না, বুঝতে পেরেছো? ওই জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট ছিল গো। দেখেছো গ্যাস ঠিক হয়ে যাচ্ছে। টেস্ট করে নাও, কোনো রকম কোনো সমস্যা থাকলে প্রথমেই বলবে। তার মানে বুঝতে পারছো, যে কোনো জিনিস সমস্যার সমাধান হওয়ার জন্য সেই সমস্যাটা পুরোপুরি হতে হবে। তাকে যদি বউটা করে দিত আরো বিপদ হতো তো। দেখো এই গ্যাসটা কেউ কি কোনোদিন আমার এখানে জ্বলতে দেখেছো? এই প্রথম জ্বলছে। কি গো দশার কাজ হচ্ছে, তুমি কি করছো সব? আমি উদ্বোধন ক্ষমা চাও। উদ্বোধন করবো না, তাই উলু দিলাম।